ঠিক নবীজির পাশে যখন কেউ নাই, আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার হাবিবকে সালাম জানাও, রেডি হইতে বলো রে। আমার বন্ধুর দুনিয়ার জমিনে কেউ নাই। আহারে আমি আমার বন্ধুর তো আমি আল্লাহ তাআলায় আছি। দিদারের জন্য, মেরাজের জন্য, সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে লইয়া তুমি যাও। হাতিমে কাবার কাছে দুইজন ফেরেশতা নবীকে লইয়া আসলেন। আসার পরে তার সিনা জমজমের পানি দিয়া ধুইয়া সিনাটাকে বিদারণ করলেন। বিদারণ বাবা সিনা চাক করলেন, অস্ত্রোপচার করলেন। কলবটাকে বের করে জমজমের পানি দিয়া ধুয়াইয়া আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিট করাইয়া এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আল্লাহর সঙ্গে দিদার করতে আপনাকে যেতে হবে। জমজমের পানি দিয়া ধোয়াইয়া ওই সময় যাত্রা যখন শুরু করবেন, এইরকম ওই জমজমের পানি দ্বারাই যে ধোয়াই ছিলেন, ধৌত করে দিলেন এরূপ স্বর্ণের তস্তরি আনা হলো, যাকে ঈমান ও হিকমতের ভান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরূপ বক্ষ বিতরণ হয়েছে চারবার। কয়বার? প্রথমবার যখন বক্ষ বিতরণ হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল। প্রথমবারে শৈশবকালে মা হালিমাতুস সাদিয়ার যখন বকরি চড়াইতে গিয়েছিলেন, মা হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান তার দুধ ভাইয়ের সঙ্গে যখন পাহাড়ে চড়ায় বকরি চড়াইতে যান, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা বিদারণ করা হয় প্রথমবারের শৈশবকালে। এর কারণ হইল যেন ছোট সময় শৈশবকালে বাচ্চারা দুষ্টামি করে, খেলাধুলায় মগ্ন থাকে, দুনিয়াবি কোনো খেল থাকে না, লেখাপড়ায় মনোযোগী থাকে না, বাপ মা কি বলতেছে শোনেও যেন শোনে না, ঠিক কিনা? ওই শৈশবকালে সিনা বিতরণ এরকম বিদারণ করা হয় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে এই খেলাধুলা, এই দুনিয়ার রং তামাশা, আনন্দ উল্লাস, দুষ্টামি, এই সব কিছু উশৃঙ্খলা সব কিছু দূর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সভ্যতা শৃঙ্খলা তার ভিতরে ওই সময় থেকে শৈশবকাল থেকে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন বক্ষ বিতরণ করা হয় 20 বছর বয়সের সময় যখন যৌবনের পদার্পণ করেছিলেন নবী আমার, ওই সময় বক্ষ বিতরণ করা হয়। তার ভিতর থেকে যৌবনের লোভ লালসা, আনন্দ উল্লাস, চাকচিক্যের সব কিছু বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এখলাসে দরিয়া ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন। তৃতীয়বার যখন সিনা চাক করা হয় 40 বছর ঘরের ভিতরে আসলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিত, এ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাহিরে থাকলে আমার বড্ড চিন্তা হয়, না জানি আপনাকে কে শত্রু দল আক্রমণ করে ফেলে, না জানি কে আপনার গায়ের উপরে আঘাত করে ফেলে। সান্ত্বনা দিত, নবী আপনি ঘাবড়াবেন না, আমি খাদিজা আপনার পাশে আছি। প্রথম জামানায়
খাদিজার যত সম্পদ ছিল বাবাজিরা, সম্পদ দিয়া, সময় দিয়া, সান্ত্বনা দিয়া একজন মহিলা নবীকে সাহায্য করে গেছেন, ইসলামের সাহায্য করে গেছেন বাবাজিরা। নবীর জন্যও নয়, খাদিজার জন্যও নয়, যা কিছু করেছেন আপনি আমি উম্মতের জন্য, ঠিক কি না? এই সময়ের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, সান্ত্বনা দিত। একজন চাচা আবু তালিব বাহিরে, আরেকজন বিবি সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন খাদিজার মনটা বড় খারাপ। নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, মনটা বড্ড তোমার খারাপ দেখতেছি। ইসলামের জন্য আমার জীবনটা সবে দিয়েছি রে। তুমি আমার সঙ্গে বিবাহ করেছ, কিন্তু সুখ পাও নাই, শান্তি পাও নাই। সেরা কাপড় লইয়া দাঁড়িয়ে আছে খাদিজা। রাসূল যখন তাকাইতেন সেরা কাপড়ের দিকে হাতটা দিয়ে ঢেকে ফেলতেন। বেশি সেরা হইলে আবার গুপচায় এইরকম কাপড়টা ধরে রাখতে। এই সব কিছু ইসলামের জন্য। আম্মাজান খাদিজা মন খারাপ, ডাক দিয়া বলে, খাদিজা রে, ভালো কিছু খাইতে পারো না, পোশাকটা পর্যন্ত দিতে পারি না। কিন্তু খাদিজা মৃত্যু সময়, শেষ বয়সের সময় নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় বেশি দিন দুনিয়াতে আমি আর থাকবো না। আমি যদি চলে যাই আমার মনটা বড্ড খারাপ। আপনি নবীকে কে দেখে রাখবে? আপনি নবীকে কে আমার মতো যত্ন করবে? আমার জন্য আমি মন খারাপ করি না। আমি খাদিজা, আপনি নবীর চিন্তায় মনটা বড্ড খারাপ হয়ে যায়। ওই বছরের ভিতরেই দুইজন ব্যক্তি নবীর সান্ত্বনা দিয়ার দুইজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়। কিছুদিনের আগ পিছে ব্যবধানে চাচাও চলে যায়, আম্মাজান খাদিজাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। চলে যাওয়ার পরে নবী আমার ভ্রাক্রান্ত মন নিয়ে, দুঃখ নিয়া, আরে মন খারাপ কইরা বইসা থাকে। ওই বছরটা আমুল হুজনি, যাকে বেদনাদায়ক বছর বলা হয়ে থাকে। নবীজির ওই বছরটা খুবই কষ্টের একটা বছর ছিল। আম্মাজান খাদিজা মন খারাপ করে নবীর কাছে কিছু চাইতেন না। নবীর কাছে শুধু একটি চাওয়া, নবী গো, আপনি নিজেকে দেখে রাখবেন, আর আমি মৃত্যুবরণ করার পরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জুব্বা মোবারকটা দিয়া আমার দাফনের কাপড়টা দিয়ে দিবেন। 2 নাম্বারে আমার কবরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত কবরস্থান থেকে আপনি যাবেন না। এই ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা জীবন শেষ পর্যন্ত চাওয়া পাওয়া। মেরাজের সময় নবী আবার দুইজন ব্যক্তি যখন চলে যায়, কষ্ট লইয়া তায়েফের ময়দানে দাওয়াতি কাজের জন্য বের হয়ে যায়। তায়েফের জমিনের ভিতরে চলে যায়। তায়েফের জমিনের ভিতরে যখন নবী চলে যায়, তায়েফবাসীরা নবীকে গ্রহণ করে না। তায়েফবাসীরা নবীর দাওয়াত কবুল করে না। তায়েফবাসীরা নবীকে ভালোবাসা দেয় না, শুধু নির্যাতন আর নির্যাতন। এমনকি তায়েফের জমিনের ভিতরে রক্তাক্ত হয়ে নবীজি ফিরেছে। এত কষ্ট করার পরেও নবীজি মন খারাপ করে শুয়েছিলেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে। এমন সময় যখন কষ্ট বেদনাদায়ক সময়, আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন, ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর এত কষ্ট, এত নির্যাতনের ভিতরে
কেউ নাই। আমি আল্লাহ তাআলার পয়গাম নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবের সঙ্গে দিদার করে দেখা করতে যাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কষ্টের সময় দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই, কিন্তু যার কেউ থাকে না, দুনিয়ার জমিনের ভিতরে যার কেউ নাই, একজন তিনি যিনি হলেন আমার আল্লাহ। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে যায়, একবারে বিপদ আর বিপদ, এই বিপদের সময় দুনিয়ার কোনো জায়গায় ঠাঁই পায় না, কিন্তু এরপরেও সে দুনিয়ার জমিনে চলতেছে, খাবার খাচ্ছে, পোশাক পরছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখবেন কোনো না কোনোভাবে চালাইবে, কিন্তু এই জিনিসটা আমরা আগে স্বীকার করতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমার উয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার ব্যাংক ব্যালেন্স, বাবা মা সব কিছু থাকে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপরে আস্থা রাখতে পারি না। কিন্তু সবার কাছে যখন ফেল হয়ে যায়, তখন বলি যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ঠিকই না? কিন্তু এই ইয়াকিনটা আপনার আমার থাকতে হবে শুরু থেকে। একজন শিশু বাচ্চা, দুনিয়াতে বাপ মা কেউ নাই, এরপরেও সে জীবিত আছে, সুস্থ আছে, রাস্তা দিয়ে চলে, মানুষের কাছে চায় 2টা টাকা দেন, একটু ভাত খাবো। একজন গিয়ে একটি পোশাক কিনে দেয়, আর একজন একটু হোটেলে ভাত খাওয়ায়। চেহারা সুরতের কোনো অবস্থা নাই, পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা নাই। এই যে শীত যায়, ঠান্ডা মাটির ভিতরে শুয়ে আছে, একটা চাদর বা একটা কম্বল লইয়া, তার কোনো দিনও একটু ঠান্ডা লাগে না। ঠিক কিনা? কিন্তু এইগুলা দেখেন কে, করেন কে? ওই আল্লাহ তাআলাই।